দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আমি অবহিত করতে চাইছি। প্রথমত আপনারা জানেন যে প্রত্যেকটি পৌরসভাতে একটি করে আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটি বলে একটা কমিটি আছে। আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটি। এই আরবান ল্যান্ড কোনো শহর এলাকায় যে কোনো ভেস্ট জমি বা রিফিউজি জমি বা রাজ্য সরকারি জমি, যদি বাস্তু জমি, সেটা যখনই দিতে হবে তার একটা রেজলিউশন করতে হয় এই কমিটি। তো দীর্ঘদিন ধরে এই কমিটি মিটিং হতে পারছিল না। আমাদের আন্দোলন হয়েছে, এটা নিয়ে জলপাইগুড়ি ডিএমের কাছে ডেপুটেশন হয়েছে, ডিভিশনাল কমিশনের কাছে এখান থেকে লং মার্চ করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা দেখা করেছিলাম, এলআরসির কাছে দিয়েছি, তারপরে হচ্ছে আমাদের আরবান ডেভেলপমেন্ট মন্ত্রীকে এটা আমরা দিয়েছি, কদিন আগেও আমরা দিয়েছিলাম। তবে এলআরসির কাছে কলকাতাতে এলআরসিকে আমরা এটা দিয়েছিলাম, বিধানসভাতেও বিষয়টা আমরা তুলেছিলাম, কিন্তু এটা আটকে ছিল। আজকে যেটা কথা হলো যে এটা আজকে রেজুলেশন করা হয়েছে যে এটা সমস্ত কিছু রেডি আছে, এই 641 জনকে ইমিডিয়েট পাট্টা দেওয়ার জন্য আমরা প্রস্তাব গ্রহণ করলাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা রিকোয়েস্ট করেছি আপনি এই পাট্টা দেওয়ার ব্যবস্থা করুন। এটা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের নিজস্ব জমিতে 117কে আমরা জমির লিজ ডিড দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেইটারও একটা রেজুলেশন আমরা করতে পারিনি। আগে অফিসাররা কেউ আসেনি, আজকে যেটা মিটিংয়ে এসেছিলেন ওটাও জলপাইগুড়ি জেলার মধ্যে 44 নম্বর ওয়ার্ডের 117 জনকে আমরা 99 বছরের লিজ ডিড আমরা দেবো। এই ডিসিশনটা আজকে আমরা এবং তারা আগে ওদের পারমিশন কমিশন আমরা দিয়েছিলাম, কিন্তু তারা এখন জমির মালিকানা পাবে। যারা ওখানে দীর্ঘদিন বসবাস করে তাদের নাকি জমির পাট্টা দেওয়া হবে। কী পাট্টা দেওয়া হবে আমরা জানি না। আমরা বলেছি হ্যাঁ এটা সার্ভে করা হোক এবং তাদেরকেও অন্তর্ভুক্ত করা হোক, তারাও যাতে এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সেই রেজুলেশনটাও আজকে আমাদের এই মিটিং থেকে আমরা করেছি। এটা হচ্ছে আজকে আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির এই রেজুলেশনগুলো আমরা করেছি। আরেকটা এখানে একটা কলোনি আছে শহীদনগর, হিমালয় শহীদনগর কলোনি। হিমালয় শহীদনগর কলোনিতে আমরা বলেছি জমির স্ট্যাটাসটা কি সেটা বের করা হবে। এই জমি গভর্নমেন্টের ভেস্টল্যান্ড নাকি কোনো সরকারি ডিপার্টমেন্টের হাতে আছে সেটা বের করা হোক, এবং জমি সেটা স্ট্যাটাসটাকে বের করার পরে সরকার নিয়ম অনুযায়ী, আইন বা বিধি অনুযায়ী যা করা সেটা। এই হচ্ছে কয়েকটা সিদ্ধান্ত। আর 524টা সার্ভে করে রাখা হয়েছে। আজকে আমরা রেজুলেশন করেছি যে এই যে 524 জনের যেটা প্রসেস করে রাখা, যেটা সার্ভে করে রাখা হয়েছে সেটাকেও আমরা প্রসেসটাকে কমপ্লিট করা হোক, সেটা হলো সিদ্ধান্ত আমরা। আজকে জলপাইগুড়ি জেলাটা নিয়ে আলোচনা হচ্ছে, দার্জিলিং জেলাটা এরপরেই আমরা দার্জিলিং জেলাটা আলোচনা করবো। মানে আগে যেটা হতো কেউ কোনো অফিসার আসতো না, এখন আসা শুরু করেছে, ভালো এটা। এবার হচ্ছে গতকাল এবং আজকে আমি আমাদের পূর্ত দপ্তরের মেম্বার বা অন্যান্য কাউন্সিলর, তারপরে আমাদের মেম্বাররা, আমরা প্রায় শিলিগুড়িতে প্রচুর উন্নয়নের কাজ চলছে। সমস্ত উন্নয়নের কাজগুলো আমরা ঘুরে ফিরে দেখলাম, সবটা দেখতে পারিনি। দুদিনে আমরা ভিজিট করলাম, আমাদের প্রায় এই মুহূর্তে প্রায় 100টির মতন কাজ চলছে, 100টিরও বেশি রাস্তার কাজ। শুধু রাস্তার কাজই চলছে প্রায় 100টিরও বেশি। এই রাস্তার কাজের মধ্যে আমাদের রোড নেটওয়ার্কের প্রকল্পের কাজ হচ্ছে, আবার কর্পোরেশনের নিজস্ব অর্থের কাজ হচ্ছে, আবার বস্তি উন্নয়নেরও 5 কোটি টাকার কাজ হচ্ছে। এই সমস্ত কাজগুলি যেটা আমরা দেখলাম, প্রচুর রাস্তা, যত শিলিগুড়িতে আপনারা দেখছেন যত ম্যাস্টিক, মুশকিলটা হচ্ছে আমরা বড় বড় বোর্ড লাগাই না, কেননা ওনারা বড় বড় বোর্ড লাগায়, আমরা বোর্ড লাগাই না। এই হচ্ছে জায়গা আমরা বলেছি বোর্ডগুলি লাগাতে বলেছি। 100টা ম্যাস্টিক, প্রায় 100টা ম্যাস্টিক রোড হয়েছে।
সব নিয়ে মানে যা কাজের বিপদে প্রায় 25 কোটি টাকা। 25 কোটি টাকার তো রাস্তারই কাজ আছে, আর অন্যান্য কাজ তো আরও আছে। সব মিলে 80-90 কোটি টাকার কাজ চলছে আমাদের। আজকে আমরা তার এছাড়া ড্রেনের কাজ আমরা আজকে গেছিলাম, ড্রেনের কাজ। এমনও রাস্তা আছে 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হয়েছে, আমাদের নিজস্ব বিশেষ ফান্ড করে নিজস্ব ফান্ড থেকে। গতকাল আমরা যেটা গেছিলাম সেখানে আমাদের 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ডে একটা অংশে, 31 নম্বর ওয়ার্ড, 21 এদিকে 21, 22, আপনারা যদি 21-এ যান, 21 নম্বর ওয়ার্ডে অনেকগুলো ম্যাস্টিক রোড, সব সব কিন্তু আমরাই করেছি, কর্পোরেশন থেকে করেছি, কিন্তু আমাদের বোর্ড লাগায় না বলে কেউ কেউ মনে করে বলে এটা অন্যরা করবে। সবটাই আমরাই করেছি। বোর্ড লাগাবেন তো? সব বোর্ড লাগাবো, সব বোর্ড লাগাবো ঠিক করি আমরা। আমরা বলেছি একদম বোর্ড লাগানো হবে, সবগুলিতে বোর্ড লাগানো হবে। আমরা একটা রবীন্দ্রনাথের পূর্ণভাবে একটা মূর্তি করেছি 21 নম্বর ওয়ার্ডে, কালকে দেখতে গেছিলাম, ওটা আমরা উদ্বোধন করবো কিছুদিনের মধ্যে। আমাদের 41 নম্বর ওয়ার্ডে ওখানকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি, আইটিআই রোড একটা, আর একটা হচ্ছে একটা ইয়ে বলে কী বলে এটাকে, তরাই ব্লাড ব্যাংকের রোড। এই দুটো রোডকে উন্নতিকরণ করা হচ্ছে এবং দুদিকে দুটো হাই ড্রেন তৈরি করা হচ্ছে। এই কাজটা আমরা আজকে দেখতে গেছিলাম। তারপরে আমরা আজকে কালকে এবং আজকে গেলাম, দুটো বড় পার্ক হচ্ছে মহানন্দা নদীর পার্ক। এটা হচ্ছে গ্রিন সিটি মিশনের থেকে একটা 31 নম্বর ওয়ার্ডে শীতলা পাড়াতে, আরেকটা হচ্ছে 42 নম্বর ওয়ার্ডে, জায়গাটা কিন্তু মহানন্দার পাড়ে একদম, ওখানে একটা বড় পার্ক হচ্ছে। দুটো পার্কই এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দুটো পার্কই আমরা আজকে ওখানে গ্রিন সিটি মিশনের এখন এটা প্রায় হচ্ছে 5 কোটি টাকার কাজ চলছে সব মিলিয়ে। এই দুটো পার্কে হচ্ছে 40-80 লক্ষ টাকার কাজ, দুটো পার্কে। আর ওই বিউটিফিকেশন, আর ঘাট অন্য উন্নয়ন, কাজগুলো আরো সব মিলিয়ে চলছে। 5 কোটি টাকার মতন। পুরসভাই চালাবে ওটা, পুরসভাই। হ্যাঁ হ্যাঁ, সবই ডিপ টিউবওয়েল টেবিল সবই ওখানে বসানো হয়েছে। আর আমাদের এছাড়াও অনেকগুলো জায়গায় হাই ড্রেন, অনেক জায়গায় কালভার্ট, অনেক জায়গায় রোড রিপেয়ারিং, এসব কাজ তো প্রচুর চলছে, নিজস্ব অর্থে চলছে। আমরা সবুজ রোডের দুটো আমরা রাস্তা যেটা দেখতে পাই যে 3 কিলোমিটার হ্যাঁ, ওই যেটা যে দেখলেন, আর একটা রায় কলোনি থেকে হ্যাঁ, হ্যাঁ। বিএসএফ এর এটা দুটো রাস্তা আমরা আজকে নিজেরা গেলাম, কিন্তু শুনেছি আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে এটা মানে মিসকমিউনিকেশন হয়ে যায়। ওই রাস্তা আমিও ভালো করে চিনি না, যাই হোক। একটা রাস্তাতে দেখবেন সেবক রোডের দুদিকে দুটো প্যারালাল রোড, সেবক রোডে না গিয়েও প্যারালাল রাস্তা, যেমন আমাদের নিবেদিতা রোডটা হিরকা রোডের প্যারালাল রোড, ঠিক তেমনিভাবে সেবক রোডের 41 নম্বর ওয়ার্ডে একটা প্যারালাল রোড করেছি প্রায় 3 কিলোমিটার, আরেকটা ঠিক 42 নম্বর ওয়ার্ডে দিয়ে ওখানেও প্রায় 2-2.5 কিলোমিটারের মতন প্যারালাল রোড করা হয়েছে। 3.3 কিলোমিটার, 3.3 কিলোমিটার, এটাও প্রায় 3 কিলোমিটার, 1.5 কোটি টাকার কাজ। 1.5 কোটি টাকার কাজ। এই কাজটা হয়ে গেছে, আমি আজকে দেখতে গেছিলাম। আর আমাদের দেখবে 23 নম্বর ওয়ার্ড, কালকে আমরা 23 নম্বর ওয়ার্ডে মেইন রোড, 23 নম্বরে প্রীতিলতা ওয়াদ্দার রোড, প্রীতিলতা ওয়াদ্দার রোডটা টোটাল দেখে ম্যাস্টিক হচ্ছে, চওড়া, ওটা আমরা করছি, একেবারে আমরা করছি। এবার দেখবেন তরুণ তীর্থের সামনে যে রাস্তাটা কালকে আমরা গেছিলাম 24 নম্বর ওয়ার্ডে, ওটাও কিন্তু আমরাই করছি। কালকে আমরা গেছিলাম আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটা কমিউনিটি টয়লেট করা হয়েছে, দেশবন্ধু স্পোর্টিং ক্লাব, সেটাও আমরা কালকে দেখতে গিয়ে কালকে চালু করা হবে, কালকে চালু করা হয়েছে। আর দেখবেন 25 নম্বর ওয়ার্ডে মানে ছোট ছোট রাস্তাও ম্যাস্টিক করা হবে 25 নম্বর ওয়ার্ডে। আরও কতগুলো এমপি ল্যাডের অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো ড্রেন। 16তে গেলাম যে ব্রিজ, 16তে দেখবেন এটা 16তে যেখানে আমরা ব্রিজটা বানিয়েছিলাম, ওই যে অমু ঘোষ যে ব্রিজ, তার টোটাল রাস্তাটা একেবারে ওখান থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি জেলার সীমান্ত পর্যন্ত ম্যাস্টিক করা হয়েছে। সেটাও কিন্তু দেখুন আমরা 16 নম্বর ওয়ার্ডে অনেকগুলো রাস্তা ম্যাস্টিক করা হয়েছে, 15 নম্বর ওয়ার্ডের অনেকগুলো রাস্তা আমরা ম্যাস্টিক করেছি। এই সবগুলো কাজ কিন্তু আমরা করেছি এবং দ্রুত আমরা করেছি, অল্প সময়ের মধ্যেই। আমরা আগে আপনাদের কাছে বলেছিলাম আরও কাজ আমাদের চলছে, আরও কাজ আমাদের চলবে। পথশ্রী কাজের আমাদের শুরু করতে গিয়ে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা, ফিনান্সিয়াল স্যাংশনটা দেয়নি বলে কাজটা শুরু করতে পারেনি। আমাদের ওরা জানিয়েছে আজকের মধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা, এটার অর্ডারটা ইস্যু হয়ে যাবে। এটাও প্রায় 4-5 কোটি টাকার কাজ হবে। তো এটা যদি আজকে পেয়ে যাই তাহলে কালকে আমরা ওয়ার্ক অর্ডারগুলি দিয়ে দেবো এবং কাজও শুরু হয়ে যাবে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কতগুলো কাজ আছে, সেই কাজগুলো আমাদের ওয়ার্ক অর্ডার আমরা দেওয়ার মতো অবস্থা চলে গেছি, সেই কাজটা শুরু হয়ে যাবে।
মন্ত্রীর সঙ্গে কলকাতায় আমাদের কথা হয়েছে এই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের বাকি যে ব্যালেন্স যে টাকাটা সেই টাকাটা যেন অবলম্বে যেন এটা আমাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই কথাটা বলা হয়েছে। আমরা এই মুহূর্তে 4 থেকে 5টা ফুটবল গ্রাউন্ড করছি। একটা করছি আমরা 45 নম্বর ওয়ার্ডে বাঘাযতীন হাই স্কুলের মাঠে, ওই মাঠটা আমরা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে করা হচ্ছে এটা। তার পাশে 2 নম্বর ওয়ার্ডে একটা ফুটবল গ্রাউন্ড করা হচ্ছে, সেটা কাজ শুরু হয়ে গেছে। 3 নম্বর ওয়ার্ডে রামনারায়ণের মাঠ, সেখানে একটা ফুটবল গ্রাউন্ড করা হচ্ছে। আরেকটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে একটা জ্যোতিনগরের মাঠ, সেখানে 14 লক্ষ টাকা তপন সেনের টাকায় সেখানে একটা ফুটবল গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আরেকটা আমরা গ্রাউন্ড তৈরি করছি ফুটবল গ্রাউন্ড, সেটা হচ্ছে ওই যে আদর্শনগরের মাঠ। আদর্শনগরের মাঠে সেটা আমরা গেছিলাম, সেখানেও একটা ফুটবল গ্রাউন্ড আমরা এখানে তৈরি করছি। আরেকটা হবে 31 নম্বর ওয়ার্ডে একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটাকে উন্নতি করা হবে 31 নম্বর ওয়ার্ডে শীতলতা। অর্থাৎ খেলাধুলার উন্নতির জন্যও কিন্তু আমরা এটাকে করছি। হ্যাঁ, 6টা মাঠ, 6টা খেলার মাঠ আমরা এটাকে করছি। না, সবগুলো 10 লাখ, 12 লাখ, 8 লাখ, 9 লাখ, 7 লাখ এরকম আছে। বড় মাঠও লাগে এরকম হবে। আমরা শিলিগুড়ি টেবিল টেনিস খেলাকে, এই টেবিল টেনিস খেলাটা একটা হয়েছে, আমরা এখানে টেবিল টেনিস শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাসোসিয়েশনকে কত টাকা, হ্যাঁ 10টা বোর্ড, আমরা বিভিন্ন ক্লাবকে 10টা বোর্ড দিচ্ছি, টেবিল টেনিস বোর্ড আমরা দিচ্ছি খেলাধুলার উন্নতির জন্য। একটা দেখবেন একটা বস্তির ছেলেমেয়েরা খেলে এই যে এখানে যে আমাদের টিকিয়াপাড়া মাঠে, ওই টিকিয়াপাড়ার মাঠে ওখানে যাতে রাত্রিবেলায় ওরা প্র্যাকটিস করতে পারে, ওরা আলোর ব্যবস্থা করে দিয়েছি। আর ওই মাঠটাকে উন্নতি করা এবং ওই জায়গাতে টেবিল টেনিস করা খেলতো আগে, সেটা বন্ধ হয়ে গেছে। সেই টেবিল টেনিসের ঘরটাকেও আমরা উন্নতি করে দেওয়ার সিদ্ধান্ত করছি। কালকে আমার সঙ্গে ভারতী ঘোষের কথা হয়েছে, উনিও বলেছেন এই ব্যাপারে উনি সাহায্য করবেন বিভিন্নভাবে। অর্থাৎ আমাদের এই বাধার মধ্যেও কিন্তু খেলাধুলা, পার্কের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, নদীর সৌন্দর্যকরণ, এই সমস্ত আমাদের এই মুহূর্তে আমরা আমাদের যে জলের জন্য আমাদের আগামী 5 তারিখ, হ্যাঁ 5 তারিখে আমাদের 47 নম্বর ওয়ার্ডে একটা জলের প্রকল্প উদ্বোধন হবে, একটা জলের প্রকল্প। এর বাইরেও আমাদের আরও 4টা জলের প্রকল্প আমরা হাতে নিয়েছি। এর কাজও কয়েকদিনের মধ্যেই পিএইচইকে দিয়ে আমরা শুরু করছি, টাকা আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ জলের চাপ অনেক কম, প্রেশার কম বলে সেটাও আমরা এর মধ্যেই আমরা করছি জলের প্রকল্পের কাজ। তা এরকম অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে, আরেকটা আমরা একটা প্রজেক্ট আমরা নিয়েছি, কি বলবো না থাক, এটা একদিন মধ্যে ঠিক আছে, আরেকটা প্রজেক্ট নিয়ে পরে আমি বলে দেবো। এই এতগুলো প্রজেক্টের কাজ চলছে, এত বাধার মধ্যেও আমাদের শুধু বাধার মধ্যেও আমরা এই কাজটা, হ্যাঁ ফান্ড অবশ্যই ফান্ড অ্যাভেলেবেল না হলে কাজ করবে? কাজটা করছি নিজেদের ফান্ড থেকে। ঠিক আছে, ফুটবল একটা ক্লাবকে যে বস্তিতে খেলে না, ওখানে 4টা ফুটবল মানে আমরা চেয়েছিল, হ্যাঁ ওখানে সবাই খেলে, এরা মেনলি গরিব ছেলেমেয়েরাই খেলে, ছেলেরাই খেলে, কেউ অনেক ভালো, এরা কেউ করছে না, খুব নেগলেক্ট হচ্ছে শিলিগুড়িতে। স্পোর্টসটা খুব নেগলেক্ট হচ্ছে, ক্রিকেট নেগলেক্ট হচ্ছে, টেবিল টেনিসে গিয়ে আমরা গেলাম, ওই যে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব গেলাম, ওয়াইএমএতে গেলাম, আরও আমি আজকে গেছিলাম, কালকে রাত্রিবেলা গেছিলাম ওই শক্তি সমান ক্লাব, সব টেবিল টেনিস সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এইগুলো যাতে এগুলো আরও চালু করা যায়, আমরা ততটা সম্ভব সাহায্য করা যায়। খেলাধুলাটা শিলিগুড়িতে যাতে আবার নতুন করে মানে আর্থিক অনুদান কিছু দিচ্ছেন? না না, আর্থিক অনুদান দিতে পারবো না, ইনফ্রাস্ট্রাকচার সাহায্য করছি, পরিকাঠামোতে। আপনি তো অনেক কিছু পুরসভার নিজস্ব তহবিলে অনেক কিছু করেছেন, তো এইসব মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কোনো